আসওয়াকু মাযহারাতুল লিল ফা ওয়া মারদাতুল লির-রাব, মেসওয়াক করলে মুখ দুর্গন্ধ মুক্ত হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা যায়। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফ থেকে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা'আমারতুহুম বিসওয়াক, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টদায়ক মনে না করতাম তাহলে কি করতাম? প্রত্যেক কি করতাম? ইনদা কুল্লি সালাত, প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করার আদেশ দিতাম, মেসওয়াক তাদের জন্য বাধ্যতামূলক করে দিতাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদের বিষয় এত ভাবনা চিন্তা করেছেন, তিনি কি করেছেন? আমার উম্মতের জন্য কষ্ট হবে দেখে আমি কি করিনি? নামাজের সময় মেসওয়াক করার কি করে দেয়নি, আদেশ করিনি আমি তাদেরকে। তারপর অপর এক হাদিসে বর্ণনা হচ্ছে যে ইনদা কুল্লি উযুইন, যে উযুর সময় মেসওয়াক করার আমি কি করে দিতাম, আদেশ করে দিতাম। সম্মানিত হাজিরিন, কত গুরুত্ব সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিন্তু আমরা এই মেসওয়াক দিয়ে আমরা কি করি না? মেসওয়াক দিয়ে আমরা দাঁত আমরা পরিষ্কার করি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুর শয্যায় শায়িত, তখন তিনি কি করলেন? একজনের হাতে মেসওয়াক দেখলেন, আমাকে ইশারা করে বলতেছেন যে আমাকে মেসওয়াকটা দাও, আমি মেসওয়াক করব। কিন্তু তেনার ওই শক্তি ছিল না যে মেসওয়াকটা নরম করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি আমার দাঁত দিয়ে মেসওয়াকটা কি করে দিলাম? নরম করে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ওই মেসওয়াক দিয়ে দাঁত ঘষতে ঘষতে তার কিছুক্ষণ পরে তিনি কি করলেন? ইন্তেকাল করলেন। সম্মানিত হাজিরিন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইযা ক্বামা লিত-তাহাজ্জুদি মিনাল লাইলি ইউসাউবিসু ফাহু বিস-সাওয়াক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতে তাহাজ্জুদের নামাজের সময় উঠতেন, নামাজ পড়ার সময় যখন হয়তো নামাজের জন্য তিনি যখন উঠতেন, ফাহু বিস-সাওয়াক, তিনি কি করতেন? মেসওয়াক করে নিতেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পরের হাদিসটা আপনারা জেনে আরো খুশি হবেন যে আপনাদের মধ্যে ভালোবাসার সম্প্রীতি একটা তৈরি হবে। যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কি করলেন? তিনি মেসওয়াক করার পর তেনার মেসওয়াকটা আমাকে দিলেন, যে আয়েশা তুমি মেসওয়াকটা ধুয়ে আমাকে এনে দাও, ধৌত করে আমাকে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমি কি করলাম? মেসওয়াকটা ধৌত করলাম না করে আমি কি করলাম? ওই অবস্থা ওই মেসওয়াক দিয়ে আমি আমার দাঁত পরিষ্কার করলাম। মেসওয়াক, সুবহানাল্লাহ বলবেন না? তারপর আমি কি করলাম? মেসওয়াকটা ধুয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলাম। স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা কত সুন্দর, এখন মহব্বত তৈরি হয়ে গেল। আমাদের সমাজগুলো আজ কি হয়ে যাচ্ছে? নিকৃষ্টতম সমাজে পরিণত হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রীদের মধ্যে ভালোবাসা নাই। সম্মানিত হাজিরিন, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যখন তেনার স্ত্রী মারা গেলেন, স্ত্রীকে তখন কবরে শায়িত করলেন, দাফন কাফন শেষ করার পর কবরের সাইডে দাঁড়িয়ে তিনি স্ত্রীর জন্য দোয়া করতেছেন যে উম্মে আব্দুল্লাহর মা, আল্লাহ তাআলা তোমার প্রতি রহম করুন, আল্লাহ তাআলা তোমার প্রতি শান্তি বর্ষিত করুন। এত বছর তুমি আমার সাথে কি করেছো? সংসার করেছো, একটা দিনও তোমার সাথে আমার ঝগড়া লাগেনি। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজির, এই কথা তার পাশে একটা ছাত্র ছিল। ছাত্র শুনে বলতেছে, উস্তাদ জি, আপনার স্ত্রীর সাথে আপনার একদিনও ঝগড়া লাগেনি, এটার কারণ কি? এইটা কি হতে পারে? আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলতেছেন, বাবা, আমি যখন রেগে যাইতাম কোনো কারণে, আমার স্ত্রী তখন চুপ থাকতো। আমার স্ত্রী যখন রেগে যাইতো আমি তখন চুপ থাকতাম। এই কারণে এতদিন আমরা সংসার করেছি, আমাদের মধ্যে কোনো মনোমালিন্য কোনো কিছু হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখান থেকে আমরা, এরা হচ্ছে বড় বুজুর্গ, এনাদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এখানে তিনি দুইটা মেসেজ জাতিকে দিলেন। কি দিলেন? যে স্ত্রী যখন রেগে যাবে স্বামী তখন চুপ থাকতে হবে, স্বামী যখন রেগে যাবে স্ত্রী তখন চুপ থাকতে হবে। তাহলে কি হবে? আপনাদের মাঝে ঝগড়া ফাসাদ হবে না।